মানববন্ধন করবো এবং আমরা সামনে সামনে আমাদের রেফারি অ্যাসোসিয়েশন আছে ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আছে। যারা দাঁড়িয়েছি আমাদের দাঁড়ানোর একটা উদ্দেশ্য আছে যে আমরা আমাদের যে জেলা ক্রীড়া যে অনিয়ম জেলা ক্রীড়া সংস্থায় যে অবিচার চলছে প্লেয়ারদের সাথে তার প্রতিবাদ করার জন্য। এখানে আমাদের সাথে দাঁড়িয়ে আছে এখানে সাবেক প্লেয়ার, সংগঠক, প্রিয় ব্যক্তিত্ব। আজ এই সারিটা আরো সমৃদ্ধ হয়েছে। এখানে রেফারি অ্যাসোসিয়েশনের যারা আছেন, আম্পায়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন, সাবেক প্লেয়ার যারা আছেন, সকলে মিলে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সমবেত হওয়ার একটাই উদ্দেশ্য, আমরা একটা পরিচ্ছন্ন জেলা ক্রীড়া সংস্থা চাই। আগামী দিনে যেন পরিচ্ছন্নভাবে চলে এবং খেলাধুলা যেন মাঠে গড়ায়। এ পর্যায়ে এই বিষয়ে আমাদের সাথে কথা বল। রহমান রহিম, আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচিতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আমাদের একটা মাত্রই উদ্দেশ্য, আমাদের দীর্ঘদিন বলতে প্রায় 20 বছরের মতো এই পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা একটা অচল অবস্থা, একটা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মাঠে বল না গড়িয়ে কাগজে কলমে, শুধু টেবিলে খাতায় কলমে খেলা দেখিয়ে টাকা খাওয়ার পরিকল্পনা ছাড়া আমরা এই 20 বছরে মাঠে কোনো খেলার কিছু দেখি নাই। আমরা তাই অতি দ্রুত আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করছে ফুটবল খেলোয়াড়, সাবেক এবং ক্রীড়া সংগঠক এবং ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন, আম্পায়ার অ্যাসোসিয়েশন, সবাইকে জানাই আমার অন্তরের আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আজকে সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে দীর্ঘ 16টা বছর এই আমিনুল হক মামুন, তার আমরা পদত্যাগ চাই। তার যদি পদত্যাগ হয় তাহলে আমার মনে হয় পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা আরো উজ্জীবিত হবে এবং ফুটবল খেলা আমরা মাঠে দেখতে পারবো। এই আমিনুল হক মামুন এখনো ফুটবল প্লেয়াররা মাঠে দাঁড়িয়ে দেখেন, আমি প্রমাণ দিয়ে কথা বলি, দেখেন ফুটবল প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে না। তিনি কিছুদিন আগে গত ডিসি সেই আপনার ভবন ভেঙে দিয়েছে স্টলগুলো। তার 15 দিন 1 মাস আগে 18 দিন আগে যেই স্টল সে বরাদ্দ নিয়েছে সেই স্টলকে আবার 18 লক্ষ টাকায় সে বিক্রি করে দিয়েছে এবং সে জানে ভাঙবে, একটা ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই হলো গিয়ে তার চরিত্র। তার সাথে ছিল পটুয়াখালীর কয়েকজন বড় আওয়ামী লীগের নেতারা এবং তাদের কাজ হলো চুরি করা। যে চুরির ভাগ বাটোয়ারা তারা পাইতো। কিভাবে তার এত টাকা হলো, সে বিদেশ ভ্রমণ করত, কিভাবে তার এত টাকা হলো, তিনি যে বিভিন্ন জায়গায় তিনি খেলা দেখতে যেত, এগুলো তো তার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল। হ্যাঁ, সে ভ্রমণ করেছে তার বাসায় এই সমস্ত ক্রিয়া টাকা থেকে। এবং আপনারা জানেন আমরা এই তদন্ত চাচ্ছি, দুদকের তদন্ত চাচ্ছি। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, তার বিভিন্ন মাধ্যম থেকে এই দুর্নীতি তিনি তদন্ত করবে এবং তার বিচারের আওতায় আনবে।